দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কই আমার আমার, ওরে যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার। আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। কেউ বেশি পেশাল পারে, কেউ করে পক পক, কেউ আবার হুদা কামে করে বক বক। ওরে নিজের চরকায় তেল না দিয়া ফাউ কাম করে বারে বার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। শাকিব খান ছাড়া তোর কিছু দেখার নাই? একটাই নায়ক আছে বাংলাদেশ, শাকিব, ওমর শাকিব। তুই কি থামবে? কালকে মোর পরীক্ষা। তোর মোবাইলটা একটু দে তো। কি লেগা? তুই চাইতে আছিস লেগা দে। এখনই দিতে হইবে। এমন না দিলে পরে মোর মনে থাকবে না রে। দে। আমি তো পারতে পারবো না। কি করলি? ওই যে পায়ে ব্যথা ব্যান্ডেজ। কি কয়দিন তো পায়ের ব্যথার কথা শুনলাম না, জানলাম না। আসুক্কা পায়ের মধ্যে ব্যান্ডেজ এলো কমবে কোনে? হয় এই অটো ড্রাইভারে কি কম জানে না? তাহলে বুঝতে পারছো কিরফিনে সারাদিন অটো লইয়ে থাকি, অটোর পিছনে লাগিয়ে থাকি। অটো ড্রাইভার ঝামেলা এইটা বলছো। আর ওই যে হাসাইন নিয়া ওই কি ফিল ঝামেলা হেঁটে কি বলছো? হ্যাঁ কও কি? এই ভালো পোলাটার পেছনে এরকম লাগিয়ে থাও কি করে? ভালো কেটা? এই তুমি কাকে ভালো বলতো? কাকে ভালো বলছো? ওই হাসাইন নিয়া? ভাই আমি আমাকে বলেছেন জরুরি তলব করছেন। হ্যাঁ জরুরি তলব তো করছি। তো তুমি কি কোথাও যাইতে আছো? না মানে আমি হুট করে এত জরুরি ফোন করছেন, তাই ভাবলাম আপনার মধ্যে পাচ্ছি দেখে ঠিক রাখছেন, সেই জন্য চলে আসলাম আর কি। হ্যাঁ তো বুঝছি, কিন্তু ওই যে এত ফুলবাবু সাজলো যে, হ্যাঁ কিন্তু বুঝতে আছি না মানে হয়েছে কি, পাচ্ছি যদি মেসেঞ্জারে কথা বলতে চায় তাইলে একটু মাঞ্জা মারা লাগে না? কয়জন? 4 জন। 2 জন তো মোটামুটি ধরছে 90% কনফার্ম তো হয়েই গেছে। তাই এখন তো আমার ফাইনাল কথা হয় নাই, হইবে এই অবস্থায়। তা জরুরি তলব করছেন কা? এটা তো কালকেও বলতে পারতেন। না ওই একটা কথা শুনলাম, অবশ্য আমি অবশ্য বিশ্বাস করি না, কিন্তু আবার উদ্বাগ শরীরের মধ্যে যে এরকম একটা ঘটনা। ওই শুনলাম বলে ওই কায়সার হিকদারের মাইয়াটার বড় মাইয়ার বলে কি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ কি? হ্যাঁ উদ্বাগ মার্কা কথা আপনাকে কে বলছে? হ্যাঁ যেই বলছে, যে বলছে আমি অবশ্য ওটা কোনো কেরমেই সেটাকে বিশ্বাস করি না। অবশ্য একটু কষ্ট লাগছে যে কায়সার সাহেবের মাইয়ার বিয়া দাওয়া তো পাইলাম না। হ্যাঁ কিন্তু হ্যাঁ নিয়ে বড় কথা যে একটা ছেলে আসছে সম্বন্ধ আর কি, মানে ভালো ছেলে, MBBS ডাক্তার। এখন কি এই সম্বন্ধ নিয়ে সামনে আগামু নাকি বন্ধ করিয়ে দেবো? একেবারে বন্ধ করিয়ে দেন, রাস্তার থেকে বের করেন, নাহলে কপালে ওই সারার কপালটা পড়বে। যে এই কোন ছেলেটি? এই যার লগে ওই ডাকাইতে মাইয়ের বিয়ে করাবেন। কি ঘটনা কলম কেমন জানিয়ে একটু মনে হইতেছে ডাহাইতে মাইয়া কি? আরে কি বলবো আমাকে, ওই মাইয়া শিখতে গেলে কথা সবার মারে, ঈদ দিয়ে শাসা মারে। বলো কি তুমি এই সমস্ত কথা? তো চোপার দেশে কে
না মানে আমারে থাবড়াইবে কি জন্য থাবড়াইছে তো সোনালি দিয়ে ইচ্ছা মতন থাবড়াইছে বুঝছেন তারপরে দিয়ে খেয়েছা ছোট না ব্যাখ্যা করে দেশে পাও পাও কি সমস্ত কথা বলতে আসো হুইনাই করলাম মোর পশম কলম খারাই যেতে আছে এইরকম ডাহাইতে মাইয়া এই যদি কোনো বাড়িতে যায় বধূ হিসাবে এলে তো মনে করো যে এই বাড়ি শ্বশুর শাশুড়ি আর আত্মীয় স্বজন খবরই আছে হাগো কলজিয়া তেনা তেনা বানাই হেলাইবি এককালে শুধু কি এই দিয়া এত দেমাগে শেষ নাই মনে করেন এত লাহাপাড়া গেলে হেডের একটা দামাগ বাপের এত টাকা হেডের একটা দামাগ আর এই দামাগের মধ্যে যে পোলা পাবে হ্যাঁ তো তেজপাতা হয়ে যাবে আরে এই দেমাগের মধ্যে যে পড়বে আনে হেলার না মানে সেই ভদ্রলোক তো মনে কর যে করে শেষ তাইটা নিয়ে তো মেলা চিন্তার বিষয় হয়ে গেলে কিসের চিন্তা ভাবনা এইসব বাদ দেন এখন আমাকে নিয়ে ভাবেন ও ভালো কথা এখন এই যে সাবজেক্ট হয়েছে কি আমার পেশায় যদি জিজ্ঞেস করেন বিজনেসম্যান বলবেন এই কি এই যে বিজনেসম্যান বানান হতে পারো যে কজ্ঞ অক্ষর লাগে বিজনেসম্যান হইতে হইলে আলার বলা বিজনেসম্যান তুমি উঠুর গিয়া মানে হলে কি কিছুদিনের মধ্যে একটা অটো নামামু আছে তাইলে মনে করেন কি হলে মেকানিক কাম বিজনেস আর কয়েকদিনের মধ্যে আরেকটা কিনবো তাইলে মানে বিজনেস মেনটেন হয়ে যাবো হ্যাঁ তাইলে আমি একটু যাই আমার কথা কিন্তু মাথায় নেবে না হয় যে বিজনেস ম্যাগনেট একটু খাড়া করাই রয়েছে হিয়েই তো আমার বেদবি হয়ে গেছে ঠিক আছে না সাধারণ দিয়ে না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মনে হলো আমি উডুরিয়ার ডেগনে কিছু খবর বাইর হইল এত উল্টা ফিহির দিয়ে গেলে জ্বালাইলে যে জলে আগুন ইরান বিষম যায় আগুন জ্বালাইস নাই আমার গায়ে রে আগুন জ্বালাইস নাই আমার গায়ে এই এই এদিকে আসো তোমাকে ডাকছি এদিকে আসো তুমি কি এখানেই থাকো জি মোর বাড়ি এখানে কায়সার শিকদারের বাড়িটা কোন দিকে বলতে পারো ওই যে সাদা চালটা দেখতে আছেন ওইটা হচ্ছে কায়সা শিকদারের বাড়ি এই হা করে কি দেখো যাও নিজের কাজ করো যাইবে মোর বাড়ি হ্যাঁ মোরে জিগায় যে কায়সা শিকদারের বাড়ি কমবে মনে কয় মোর বড় আম্মা জানের বান্ধবী হইবে ফের ফিরে অত ভাবলাম কি হয়েছে এত জরুরি তলব যেভাবে ফোন দিয়ে কথা বলছেন আমি তো বাবা গেছি কোনো সমস্যা হয়েছে কোনো ঘটনা ঘটছে নাকি কেউ মারা গেছে মরি গেছে ফাদি সুফার দিয়ে দাঁত কাল হালাই দিও মরবে কে হাফ মরা দিয়েছে হাফ অর্ধেক মরি গেছে অর্ধেক ও কি কম কি কাকু কে অর্ধেক মরা দছে কে মুই ও আমি দেখুন কথা বললেন আমি তো একদম জলযন্ত্র মানুষ আমার সামনে দাঁড়া দিচ্ছেন বললেন কোন জায়গায় এই ফোন দিয়ে করছি কখন আর এই তোর আউনের সময় হইলে আসিলি কই এদিকে বাড়ির বাজার ঘাট তো ভালোই করতে আসো মোরে খাল বানাইতে আসো ইনকাম তো ভালোই হইতে আছে তোমার হ্যাঁ এই বাড়িতে আছে কেডা কেডা আছে হইলে গিয়া ছোট আপা মেজো আপা বড় আপা সোনালি কাকি আম্মে মুই আর কেউ নাই না কিছু আর কেউ তো হয়ে পড়ে না আচ্ছা ওই যে দুই বিড়িয়া মানে দুই আপামনি বান্ধবী আছে বাজার ঘাট তো খুব ভালোই চলতে আছে হয় একেবারে ঝোলা বইরে বাজার আনতে আছে আর হেরা গেলতে আছে আশের মতো আর মুই খয়রাতি দিছি এই তোর চাষির জমার টাকা দেছো কা গাড়ির জমার টাকা দেছো কা ওকে কাকু আমি না গেলে এই জমাটা কার দেবো তো কাকি গেলে তো কাকি দিয়ে দিই
কাকি যদি বলে যে অটো বেচে মোরে টাকা দে, হ্যাঁ কি তুই দিবি তাই? হ্যাঁ বলবে তো তাকে। ও না 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 জোতাইতে দিমু একেবারে। হ্যাঁ কাহি অটো বেচে টাকা দিতে কইবার উনি টাকা দিয়ে দেবে ফাজিল কুমের। হ্যাঁ এই ফিল যদি চলতে থাকে হ্যালে মুই বাসমু। বাজার তো করতে আসো, এত বড় বড় কাতলা মাছ, রুই মাছ, এই যে গালসি বাইতেছে আরি বইরে বইরে রানতে আছে, লেঙ্গুরটা জোটে কপালে? লেঙ্গুর জোড়ে না কাকু, জোটে না। হারবার ওই যে আরি বইরে গরুর গোস্ত রানতে আছে, পাও কিছু আলু আর হুররা ছাড়া? ও আল্লাহ, হুরা আলু। হ্যাঁ ওই এত থাকি না, আমার মনে হয় কি যে মোটাটাই পাতিল কেচে খাই ফেলে। খাইয়ে হালায় বাজার হরও বেশি হিরে করো, হেরা খাইবে আর তুই চাই দেখবি। ওই তো এক ফিট দেখছি, দেখে তো মনে হয়েছে যে আডুইটিয়া আর মাথার তাল্লা পর্যন্ত পুরাটাই খোল। এমন খাওন খাইলে এক কাম কর, মোরে গোরস্থানে রাখি আয়, যেটা কইতে আছি সেটা হল, লড়াই তৈবে দুইটারে বাড়ি দিয়া। কিভাবে লড়াবি বুদ্ধি বাইর হর। বুদ্ধি বাইর করতে হবে কাকু, বুদ্ধি আসবে কোন জায়গা কোনে? এই যে ব্রেন এটা তো ক্র্যাক খাইয়ে গেছে। হ্যাঁ খাওয়া দাওয়া নাই, পুষ্টিকর খাবার তো দেয় না, সব তো ওনারা খাইয়ে ফেলে। হ্যাঁ কি করতে হবে? তোর কি ডাক্তার কাছে লেগে যাইতে হইবে? না না অত যাওয়া লাগবে না। ওই যে আছে না, ওই যে ফল ফুল দুধ ডিম এই যে ঠিকঠাক মতন 2 দিন খাইতে পারলে ব্রেনটা এমনি খুলে যাবে। তাহলে বুদ্ধি তো তাহে ফেরেনে, তোমার ফেরেনে বইলে দেছে যে দুধ কলা ডিম খাইলে 2 দিনে বুদ্ধি চলে আইবে। না কাকু দেখেন না, ওই যে হসপিটালে যে রুগী থাকে ওকে ব্রেন হইতে হ্যাক হয়ে যায়, তারপর 2 দিন খাইয়ে আসবে ব্রেন খুলে আলা না। আচ্ছা ঠিক আছে, কালকে বেন্না কালে মোর দাঁড়িয়ে দিয়া 500 টাকা নিয়া ফল ফলের যা খাইতে মন চায় খা। হ্যাঁ এর একটা ব্যবস্থা কর, হ্যাঁ যদি না করো আসছে একদম অভিমানী ছেলেটি, চেষ্টা সে করতে আছে, দেখতেই তো আছি যে কি চেষ্টা করতে আছে। এই যে বাইকে কেনছে মোটর সাইকেল, দাম তো কমপক্ষে 6 লাখ টাকার কম না। তা কি ও ঘর মধ্যে আছে না, আরো 4-5টা তো পড়ে রয়েছে। হ্যাঁ এইগুলো তো লেট হয়েছে, তো দেখি নাই আগে, এইগুলো দেখছি প্রথম দেখলাম। তো রসগোল্লা খামু আর অসুবিধা নাই, এই যে মোটর সাইকেল বলাকে। ওরে মাবুদ, ঘরবার যে ঘুঞ্জিয়ে গায়ে দেছে স্পাইডার ম্যান দেহি বইয়ের উপরে, ইয়া তো দাম কমপক্ষে 5000 টাকার নিচ্ছে না। আরে ধরো এসব তো মানে শখে পড়ি, তো এগুলো জিনিস তো থাকবেই। আচ্ছা তোমার এরকম হুগনা হুগনা লাগতে আছে কে? বেশি উঠে লাগতে আছে? হ্যাঁ সে তো লাগবেই, কতদিন পর তোমার লোক দেখা হইতেছে, তুমি বোঝো? হ্যাঁ তুমি কেডা? তুমি তো তোমার কইল যা, তুমি আমার জান, ওরা দেখলি তো আমার সব ঠিক হয়ে যায়। ঢং বেটা এটা কেমনে বুঝাই তোর? আমার জরুরি কাম আছে বেটা, তুই যা না, আমি আইতেছি, যা যা যা। মুই বুঝলি, তা আমার কাম শেষ হতে কতক্ষণ লাগবে? হ্যাঁ তো কি পরীক্ষা দিতে বসছি, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, 10 মিনিট লাগতে পারে, আবার 1 ঘন্টাও লাগতে পারে। তুই যা চার দোকানে চা খাম হইতে যাওয়ার সময় লই যাবো, যা যা। হ্যাঁ কিন্তু এখানে তেলা লাইটে যেতে পারবো না, হারসিম একটা কাম হরি, ওই সুলতানের দোকানে বইয়া চা নাস্তা খাই, তারপর তুমি তোমার এই এক্সের জরুরি কামটা শেষ করিয়া মোরে লয়ে যাই। ফাইন।